তাঁতিপাড়া গ্রামে আমরা তাঁতের আওয়াজ শুনতে এলাম। আওয়াজটা শুনতে পাচ্ছেন, তাঁতের আওয়াজ কেমন হয়। এখনো যে তাঁত জীবিত আছে তারই নিদর্শন আমরা দেখছি। হ্যাঁ, আপনার নাম? অনিমেষ দাস। আচ্ছা, এই তাঁত কতদিন থেকে করছেন? করছি আমি। হ্যাঁ, আমি প্রায় 30 বছর। আর এর আগে কে করতেন? বাবা করতেন। তো এই তাতে এখন কিসের কাপড় বেশি করা হয়? হ্যাঁ, এখন তো সুতিটা অত লাভজনক নয়। হ্যাঁ, লাভজনক নয়। এই তাঁতটা এটা কত বছরের থেকে তৈরি এটা? এই তাঁত মেশিনটা এটা এইটা আছে বাবার আমল থেকেই, কিন্তু কিছু জিনিস চেঞ্জ করতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে মানে এটা মোটামুটি বয়স এই মেশিনটার 100 বছর হয়ে যাবে না? এটা চেঞ্জ করতে হয়, এগুলো চেঞ্জ হয় না? না, বাকি মানে মেন যে মেশিনটা হবে না। আচ্ছা আচ্ছা, দাদু দাদু করতেন না? দাদু করতেন। দাদু তো মানে এটা ছিল না, এই মেশিনটা আচ্ছা অন্য ছিল। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছিলেন? আচ্ছা, তো কেমন এতে আপনার হয়? ওই চলে যাই আবার। খুব তো লাভ নেই, তবে হাজির মতো একটা হয় কিনা? আচ্ছা আচ্ছা, চলে যায়। আচ্ছা, কাপড় ভালো আছে। আচ্ছা আচ্ছা, বছর বাজার থেকে করোনার সময় তো একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা, কেমন কোথা থেকে মাল নেওয়া হয়? মাল এগুলো আমাদের র মেটেরিয়াল একটা আছে, হ্যাঁ, কাঁচা মাল। আচ্ছা, তো যেটা আমরা কিনি, তারপরে বাইরে এগুলো তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এটা আবার সবাই মিলে লাগতে হয় আর কি, বাড়ির সকলকে নিয়ে তো পরিবারেরও লাগতে হয়। হ্যাঁ, সেটা তো জানছি। আর এটা রপ্তানি কোথায় হয়? এটা রপ্তানি আমার একটা বন্ধু করে, ওখান থেকে নেয়, তারপর আপনার বাইরে যায়, বোলপুর, কলকাতা। আচ্ছা, এটা কি থান আপনারা দিয়ে দেন নাকি? থান দিই, হ্যাঁ। তো কততে দেওয়া হয়, কত টাকার পাওয়া যায় সেটা একটা থানে? একটা ধানের দাম কত? হ্যাঁ, এটা ধরুন দুটো শাড়ি হবে 9,500 টাকা দাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা 9,500 দুটো ব্লাউজ। আচ্ছা, 9,500 টাকা আমাদের কাছ থেকে নেয়। হ্যাঁ, তারপর আপনার এটার উপর প্রচুর কাজ হয়। আচ্ছা আচ্ছা, কাঁথা হয়, প্রিন্ট হয়, লাইন প্রিন্ট হয়। আচ্ছা আচ্ছা, কিছুগুলো হয়, তারপরে আবার বাজারে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, কদিন লাগে এই যে থানটা তৈরি? এই ধানটা যদি একটা ছবি করতে যাই, মানে আরো আনুষঙ্গিক কাজ আছে তো। হ্যাঁ হ্যাঁ, একা যদি করি মোটামুটি 7 দিন ধরুন। 7 দিন। আর যদি জমা করে দেয় তাহলে 4 দিন। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আলো ঠান্ডা যেটা। আচ্ছা আচ্ছা, এটা। আর এটা হচ্ছে মেশিনে পাকানি করতে, এটা আপনার উঠানো হয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা, একটু মেশিনের এগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু বলে দিন, কোনটাকে কি নামে ডাকা হয়? ও ডাকা, এটা হচ্ছে মাকু। হ্যাঁ, এটা মাকু। আচ্ছা, আর এটা হচ্ছে কাঠের যে মেশিনটা। আচ্ছা, আর এই যে এগুলো হচ্ছে পাদানি নিচে। আচ্ছা, নিচে পাদানি আছে। এটা হচ্ছে লরজ। হ্যাঁ, লরজ, ফুলের লরজ। হ্যাঁ, আর এটা বাইরের নরজ। বাইরের নরজ। আর এটাকে বলা হয় খিলকাঠি। খিলকাঠি, হ্যাঁ। আর আবার এটাকে বলে ভাঁড় বলা হয়। ভাঁড়, আচ্ছা। এটাকে রুলার বলা হয়। রুলার, আচ্ছা। এটাকে বলা হয় টিকটিকি টিকটিকি ভাষায়। হ্যাঁ হ্যাঁ। আর মারগ্রামে অন্য ভাষা বলে ওরা। হ্যাঁ, আমাদের ওইটাই বলি। আচ্ছা আচ্ছা, এই সময় আচ্ছা, এটাকে বলা হয় কাটানি। কাটানি, আচ্ছা, কাটিয়ে রাখে। আচ্ছা, ঠিক আছে। গ্রিড করতে হচ্ছে নাকি? গ্রিড, এটা কেরোসিন তেল। আচ্ছা আচ্ছা, ওটার কি সুবিধা হয়? এটাতে একটু ওই পুরো আস্তে আস্তে কেটে যায়। আচ্ছা, আর এই মাছটা একটু সুবিধা। আচ্ছা,